হাজার হাজার বছর আগে লেখা হয়েছিল এমন সব কাহিনী যেখানে লুকিয়ে আছে সৃষ্টির রহস্য। এই কাহিনীগুলোই হলো পুরাণ, যেখানে দেবদেবীর লীলা আর মহাবিশ্বের গল্প একসাথে বোনা হয়েছে। কৈলাস পর্বতের সেই পবিত্র ভূমিতে একদিন ঘটেছিল এক অদ্ভুত ঘটনা। দুই দেবপুত্র গণেশ ও কার্তিকের মধ্যে কে বেশি শ্রেষ্ঠ তা জানতেই শুরু হলো এক বিস্ময়কর পরীক্ষা। আজ আমরা শুনব গণেশ ও কার্তিকের সেই বিখ্যাত পৌরাণিক কাহিনী। একদিন কৈলাস পর্বতে বসে শিব ও পার্বতী ভাবলেন তাদের দুই পুত্রের মধ্যে কে বেশি বুদ্ধিমান তা পরীক্ষা করা উচিত। তাই তারা গণেশ ও কার্তিককে কাছে ডাকলেন এবং তাদের সামনে একটি বিশেষ পরীক্ষা ঘোষণা করলেন। শিব বললেন, তোমাদের মধ্যে যে এই সমগ্র মহাবিশ্বকে 3 বার প্রদক্ষিণ করে সবার আগে ফিরে আসতে পারবে সেই হবে বিজয়ী। এই কথা শুনেই কার্তিক তার দ্রুতগামী বাহন ময়ূরে চড়ে মুহূর্তের মধ্যে আকাশে উড়ে গেলেন বিশ্ব প্রদক্ষিণ করতে। অন্যদিকে গণেশ একটু চিন্তায় পড়লেন। তার বাহন ছোট্ট ইঁদুর, তাই সারা পৃথিবী ঘুরে আসা তার পক্ষে খুব সহজ নয়। কিন্তু গণেশ ছিলেন অত্যন্ত বুদ্ধিমান। তিনি একটি ভিন্ন পথ বেছে নিলেন। গণেশ তার পিতা শিব ও মাতা পার্বতীকে পাশাপাশি বসতে বললেন। তারপর গভীর শ্রদ্ধা ও ভক্তি নিয়ে তাদের 3 বার প্রদক্ষিণ করলেন। প্রদক্ষিণ শেষ করে গণেশ বিনম্রভাবে বললেন, পিতা ও মাতাই আমার কাছে সমগ্র বিশ্ব। তাদের প্রদক্ষিণ করা মানেই পুরো মহাবিশ্ব প্রদক্ষিণ করা। গণেশের এই গভীর বুদ্ধি ও ভক্তি দেখে শিব ও পার্বতী অত্যন্ত আনন্দিত হলেন। তারা গণেশকেই সেই পরীক্ষার বিজয়ী ঘোষণা করলেন। এই কাহিনী আমাদের শেখায় শক্তির চেয়ে বুদ্ধি ও ভক্তি অনেক বড়। আপনি যদি এই ভিডিওটি পছন্দ করে থাকেন তাহলে দয়া করে ভিডিওটিকে লাইক ও শেয়ার করুন। নতুন নতুন ভিডিও পেতে এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর আপনি যদি গণেশকে ভালোবাসেন তাহলে কমেন্ট সেকশনে লিখুন, গণপতি বাপ্পা মোরিয়া।